নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় আগামীকাল রেজাল্টের ফল কি হবে তা তো ভবিষ্যৎই বলবে, কিন্তু নির্বাচন কমিশন বাড়তি সতর্ক। রেজাল্টের দিনেও ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। কিভাবে থাকবে কথা বলবো সরাসরি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কিভাবে থাকছে নিরাপত্তা ব্যবস্থা? হ্যাঁ দেখো, আগামীকাল যে 55টি গণনা কেন্দ্র, যেখানে 42টি লোকসভা কেন্দ্রের গণনা হবে, তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবারই যেটা সভাপতি প্রশ্ন আসে, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কিভাবে থাকবে। প্রথম স্তরে স্থানীয় পুলিশ বা রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষীরা থাকবেন, এবং এই যে প্রথম স্তর, সেই প্রথম স্তরে কোনো রকম গাড়ি যানবাহন কোনো রকম অনুমতি দেওয়া হবে না প্রবেশ করার। প্রথম স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটি কার্যত যারা পোলিং এজেন্ট থাকবেন বা যারা সরকারি আধিকারিক থাকবেন, তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হবে। অর্থাৎ মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। এরপরেই আসে দ্বিতীয় স্তর। এই যে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, এই প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর যাওয়ার দূরত্ব থাকবে 100 মিটার। এই দ্বিতীয় স্তরে কিন্তু ফ্রিস্কিং করা হবে, অর্থাৎ যারা আগামীকাল গণনা কেন্দ্রে ঢুকবেন তাদের ফ্রিস্কিং করা হবে। সেই ফ্রিস্কিং করার পর তারা তৃতীয় স্তর অর্থাৎ গণনা কেন্দ্রে ঢুকবেন। আর এই যে তৃতীয় স্তর অর্থাৎ যেটাকে স্ট্রং রুম বলা হচ্ছে, সেই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে পুরোপুরিভাবে আধা সেনা বা কেন্দ্রীয় বাহিনী। আর এই তৃতীয় স্তরে কিন্তু কোনো রকম কোনো জিনিস নিয়েই কেউ ঢুকতে পারবেন না। এই তৃতীয় স্তরেই থাকবে কাউন্টিং হল অর্থাৎ গণনা। ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটি লোকসভার অধীনে বিধানসভা ভিত্তিক কত কত রাউন্ড ধরে গণনা হবে, তার বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, একদম শেষের স্তরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বাকি দুটি স্তরে থাকবে স্থানীয় পুলিশ ও রাজ্য পুলিশের সশস্ত্র আধিকারিকরা। যা দেখা যাচ্ছে, যা জানা যাচ্ছে, রাজ্যের 55টি গণনা কেন্দ্র নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 2525 জন রাজ্য পুলিশ। ধন্যবাদ সোমরাজ। এই নিউজ সহ নিবেদন করছে বাঙুর সিমেন্ট, ভোট সলিড, দেশ সলিড।